বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারে তীব্র চাঞ্চল্য। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে কোঘাটের পশ্চিমপাড়া এলাকায়। জানা গেছে 3টি হাতকামান, 71টি কাচের গুলি ও 100 গ্রাম গান পাউডার উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে গোঘাট থানার ভারপ্রাপ্ত আধিকারিক মধুসূদন পালের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। বিজেপির অভিযোগ, এলাকায় সন্ত্রাস সৃষ্টির জন্য তৃণমূল এই সমস্ত অস্ত্র মজুত করেছিল, যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। বারুদ সমেত ইয়েগুলো ছিল, বমগুলো ছিল, সেগুলো কোথায় ছিল? কুমোর মধ্যে ফেলে রেখেছিল, এরিয়ার মধ্যে কিন্তু আছে না। হ্যাঁ, বলো, বুঝতে পারছি না, দেখো কি বলে। আচ্ছা দেখি, আমি এখানে এসেছি, দেখো কি বলছে, ঠিক আছে? এই তো তোমার এই কেমন আমি ওখানে আছি, দেখো কি হচ্ছে। এটা এটা এ করে নিয়ে আসছি। এগুলো শুনে সব পোলতে রেডি আছে, সব পেলতে পোলতে সব ঢুকানো আছে। ওই দিকটা পোলতে রেডি আছে, তিনটেতেই পোলতে আছে, তিনটেতেই পোলতে আছে। আমাদের ঠিক আছে, আমরা তো এখানে 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 বারুদ ফেলে দে না, ওটার ভিতর থেকে যখন ফেলে দে না, ওটার ভিতরে মানে আর কিছু নেই তো এখানে দেখা হয়েছে। পুরে দেখা হয় না স্যার, পুরে তো দেখা হয়নি এখন। উপরে বাহ্যিকভাবে দেখা হয়নি, উপরে কিছু পুরে আচ্ছা স্যার, আচ্ছা অভিষেক করো, ক্লিয়ার করে চলো, শেষ করে দিচ্ছি। এখানে আমাদের কাছে অনেক আগের থেকে খবর ছিল যে এদের কাছে প্রচুর অস্ত্র মজুদ আছে। কাদের কাছে? ফরিদ খান, তার ভাই শাহজাহান, তাহারুল, জাহাঙ্গীর, এইসব যে ম্যানগুলো ছিল, এরা হচ্ছে অস্ত্রের ভান্ডার ছিল এক একজনের বাড়িতে। ভোটের রেজাল্টের পর ওগুলোকে তারা আর বাড়ির থেকে সরাতে থাকে, বিভিন্ন জায়গায় ওরা সেগুলোকে ফেলতে থাকে, বমগুলোকে ডিস্ট্রয় করতে থাকে। আমাদের কাছে খবর ছিল এখন পর্যন্ত ওই জাহাঙ্গীরের কাছে, শাহজাহানের কাছে আগ্নেয়াস্ত্র নিয়েও ঘুরতো। এখন পর্যন্ত আমরা যথেষ্ট পরিবেশ ঠিক রেখেছি, কারো কোনো বাড়ি ভাঙচুর, কাউকে আক্রমণ করা থেকে আমাদের কার্যকর্তা থেকে বিরত রেখেছি। তা সত্ত্বেও ওরা এইরকমভাবে এখনও ওরা ভেবেছিল আমরা বোধহয় এখনও তৃণমূলের যুগে আছি। ওরা এটা জানে না যে এখন বিজেপি হয়ে গেছে, পরিবেশ পাল্টে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে যে অস্ত্রের ভাণ্ডার আমরা একবার নামমাত্র পেয়েছি, এগুলো কিছুই না। তা প্রচুর অস্ত্র আছে এখন ওদের কাছে। কোথায় লুকিয়েছে আমরা পুলিশ এখানে এসে কি দেখলেন? এখানে দেখলাম ওইখানেতে গিয়ে একটা কুয়োর মধ্যে কিছু পড়েছিল, বারুদ সমেত, হ্যান্ড গ্রেনেড, এবং বাড়িতে বাকি আগ্নেয়াস্ত্র আমরা এখন উদ্ধার করতে পারিনি। আমাদের কার্যকর্তা এবং পুলিশের সহযোগিতা নিয়ে পরবর্তীকালেতে আমরা সব অস্ত্র। কটা হ্যান্ড গ্রেনেড পাওয়া গেছে? 3টে। এই জায়গাটার নাম কি? এই জায়গাটা হচ্ছে ঝরিয়া, বাবুরামপুর। আপনার নাম? আমার নাম তমাল ঘোষ, বিজেপির গোঘাট 2 মণ্ডল সভাপতি।
এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতা নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।